ঋতু ঘোষ নামে এক দিদি কমেন্ট করেছেন, টাকা আটকে থাকলে তা উদ্ধার করার মন্ত্র বলুন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে প্রাপ্ত টাকা আদায় করার একটি তন্ত্র এবং একটি যন্ত্র দেব। এটি প্রয়োগ করলে আপনার টাকা আপনি অবশ্যই ফেরত পাবেন। তো নমস্কার, আমি ইন্দ্রজিৎ মল্লিক এবং আপনারা দেখছেন তন্ত্র মন্ত্র ও আয়ুর্বেদ সম্পর্কিত ইউটিউব চ্যানেল জয় মা কালী। ফেসবুক পেজের নাম ইন্দ্রজিৎ মল্লিক। তো চলুন ভিডিও শুরু করা যাক। যেই ব্যক্তির কাছে আপনি টাকা পান, যে ব্যক্তি আপনার টাকা আটকে রেখেছে, দিতে চাচ্ছে না, প্রথমত আপনি ওই ব্যক্তির একটি ছবি সংগ্রহ করবেন, ছোট সাইজের হলে হয়ে যাবে। এবার একটি সংগ্রহ করবেন কালো কালির কলম। এবার শনি অথবা মঙ্গলবার দিন রাত্রিবেলা পূর্ব দিকে মুখ করে বসবেন। উলুদুনি দেওয়ার পর ধূপদীপ জেলে গুরুমন্ত্র জপ করতে করতে ওই কালো কালির কলম দ্বারা ওই ব্যক্তির ছবিতে ওই ব্যক্তির নাম পদবি পিছন সাইডে লিখবেন। উনি যদি পুরুষ হয় তো ওনার বাবার নাম পদবি লিখবেন, তার নামের নিচে গোত্র লিখবেন। উনি যদি নারী হয় তো ওনার মায়ের নাম লিখবেন, গোত্র লিখবেন। এবার করবেন কি, আপনার থেকে কত টাকা উনি নিয়েছে, আটকে রেখেছে আপনার কত টাকা, এই টাকার অ্যামাউন্টটাও আপনি বাংলাতে মানে ওই সংখ্যায় লিখে দিবেন। এবার করবেন কি, গুরুমন্ত্র জপ করতে করতে একটি অসত্য গাছের গোড়ায় গিয়ে মাটি খুঁড়ে ওই ছবিটি রেখে দক্ষিণ দিকে মুখ করে দাঁড়াবেন। এবার করবেন কি, মাটি খুঁড়ে ঘর থেকে ছবিটি দিয়ে মাটি চাপা দিয়ে চলে আসবেন, বাড়ি পিছু ফিরে দেখবেন না। এটি করলে কিছুদিনের ভিতরে ওই ব্যক্তি আপনার টাকা ফেরত দিয়ে দিবে। এবার বলি যন্ত্রের কথা। যে যন্ত্রটি দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এটা আমি নিজে অনেক কয়বার অনেককে করে দিয়েছি, 100% কাজ হয়েছে। এবার করবেন কি, শনি অথবা মঙ্গলবার দিন একটু ভূজপত্র সংগ্রহ করবেন, একটু গোচন সংগ্রহ করবেন, কর্পূর সংগ্রহ করবেন এবং লাল চন্দন। লাল চন্দন পাটাতে, মানে কি বলেন আমি জানি না, আমাদের এখানে পাটা বলা হয়, পুজোর জন্য যে মানে চন্দন ঘষা হয়, ওই পাটাতে একটু চন্দন ঘষে বের করে নেবেন, একটু গুঁড়ো লাল চন্দনের। এবার একটু কর্পূর দিবেন, এতে একটু গোরচন দিবেন। আপনি যদি নারী হন সেই ক্ষেত্রে আপনার বা হাতের অনামিকা আঙ্গুল কাটা দিয়ে ফুটো করে একটু রক্ত দিয়ে দিবেন এতে। আর আপনি যদি ছেলে হন তো আপনার ডান হাতের অনামিকা আঙ্গুল ফুটো করে রক্ত দিয়ে দিবেন। এবার রক্ত দিয়ে এই সমস্ত কিছু জিনিস ভালো করে গুলে নেবেন। এবার ডালিম গাছের ডাল ছিলে অথবা বাঁশকঞ্চে ছিলে কলমের মতো তৈরি করে যে যন্ত্রটি আমি দিলাম ভুজপত্রের উপর অঙ্কন করবেন। এবার নামের জায়গায় যে ব্যক্তি আপনার টাকা নিয়েছে ওনার নাম পদবি লিখে দিবেন। লিখে দিয়ে এটা শুকিয়ে গেলে 4টি ভাঁজ করে একটি তামার মাদুলিতে বা রূপোর মাদুলিতে করতে পারেন, রূপোর দরকার নেই, তামাতেই ভালো কাজ করে, আমি অনেক কয়বার করে দেখেছি। 4টি ভাঁজ করে এটাকে মাদুলিতে ঢুকোতে ঢুকোতে ওং নমঃ শিবায় একবার বলে একটু ঠেলে দিবেন, বা অথবা আপনার গুরু মন্ত্র একবার বলে একটু ফু দিয়ে ঠেলে দিবেন। 3বার বলে সম্পূর্ণ ঢুকে যাবে, 3টা ফু দিয়ে দিবেন। মুম দিয়ে মুখটি বন্ধ করে, মুম অথবা গালা দ্বারা মুখটি বন্ধ করে হাতে নিয়ে এটাকে এভাবে ডলতে ডলতে জাগ জাগ জাগবি, যে কাজে লাগাবো সেই কাজে লাগবি। 3বার বলে 3টি ফু দিয়ে আপনি নারী হলে বা হাতে লাল